সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির কাকে বলে আগে জেনে নিতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও মাওলার জিকির। ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার রাসূল বলে দিয়েছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, এই নামাজ পড়তেছো, নামাজ মাওলার জিকির, এই নামাজ হলো মাওলার জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয় ওই জিকিরকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি ওই মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় চলে গেলা হজ করার জন্য, ওই হজে গিয়েছো ওটাও জিকির, তবে ওইটা হলো জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি হৃদয়ে জানালা করে শুনে নাও, আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে কোনো কিছু ময়লা সরাইতে গেলে কোনো না কোনো উপকরণ লাগে। যেমন এক্সাম্পল আমি আপনারা আসার পরে দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানেন, আবারও প্র্যাকটিক্যালি দেখাই। আমি একটা টিস্যু নিয়েছিলাম, টিস্যু নিয়ে কিন্তু এই জায়গাটা মুছেছিলাম, খেয়াল করছেন কিনা? তার মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ময়লা দেখা যায়, আমি ময়লা পরিষ্কার করার উপকরণ হিসাবে এই মুহূর্তে নিয়েছি টিস্যুটা। কি আমি এটাকে ইউজ করেছি, ময়লা দূর হয়ে গেছে, ফেলে দিয়েছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে বান্দা যখন মাওলার জিকির বেশি বেশি করে করে রে, তখন বান্দার হৃদয় থেকে সকল নোংরা ময়লা দূর হয়ে যায়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির জিকির যদি কেউ করে জবান বন্ধ রাখবেন নি, কথা বলেন না, বন্ধ রাখবেন নি। আমার আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ জেনে দিয়েছেন বন্ধু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার আপনারা বলতে পারেন হুজুর আমি জিকির কেবল করে করব, আমার মালিক সেই ফয়সালা দিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, তাও জিকির করো, কিন্তু জিকির করা বন্ধ করা যাবে না। লম্বা করব না, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়।
আপনারা দুর্বল, আমার কাছে দেখেই মনে হয়েছে আপনারা দুর্বল। এই জন্য অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই আলোচনা বন্ধু। আরেকটা মেসেজ, আমি যখন দরুদ পড়েছি, অনেকেই দরুদ পড়েন নাই, মনে রাখতে হবে দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আপনারা দেখবেন যত ঘরানার আলেম আছে, সুন্নি বলেন কওমি বলেন, যত ধরনের আলেম আছে, তারা যখন মিলাদ পড়বে দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নবীর প্রেমের দুরুদের আয়াত, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ও বন্ধু, শাহাবুদ্দিনের উসিলায় আজকের এই নুরানি জলসা। আপনারা জানেন না আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? আরে যুবক, আমি তোমাদেরকে বলি রে, জুমার দিন বান্দার জন্য, বান্দারের জন্য সবচেয়ে নিয়ামতের দিন। যেই দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া যদি জুম্মার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের দিন তো জুমার দিন চলতেছে, আগামী দিন কিন্তু জুম্মার দিন আমরা পাবো না। আজকে রাত কিন্তু জুম্মার রাত শেষ হয়ে যাচ্ছে, আগামী রাত শনিবার শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনার নবীকে ভালোবাসিয়া, গভীর খেয়াল করে শুনেন, প্রতিদিন যদি কেউ মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি তোমরা দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই কুমিল্লার লাস্ট সীমানা থেকে আসছি, তা আমার কাছে মনে হচ্ছে আমি রিল্যাক্স মোডে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার টায়ার্ড মোডে আলোচনা শুনছেন। ব্যাপার কি? ওই যে বললাম একটু আগে, প্রেম লবণ লবণ। প্রেম না থাকলে কিন্তু আপনাকে সারা জীবন বললে আপনি হাসবেন না, আর প্রেম যদি থাকে আপনাকে কেউ বলা লাগবে না, অটোই আপনি মুস্কি হাসবেন। সম্মানিত উপস্থিতি, উইক পারসনদেরকে আল্লাহ পছন্দ করে না, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলিনি দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তারা, ইমানদারির দোল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা মানে ধন্যবাদ দেওয়া। গজল গাইলে একটু ধন্যবাদ দিতে হয় না? মহব্বত লাগে না? নবীর নিয়ে কথা কইলে ভালো লাগে না? আর আপনারা তো এখানে ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী, আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা, কারণ আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে ঠিকটাও তো ভালো করে বলতে পারেন না, কি ভুল বলছি? আপনারা যেভাবে আল্লাহ রাসূল নিয়ে ভাবেন, এখনকার বাচ্চারা কি ভাবে? এখনকার বাচ্চারা ভাবে ওই হাতে যেটা আছে ওইটা নিয়ে, রাত দিন 24 ঘন্টা। মনে রাখবেন, আমি বলে যাই, আপনারা মুরব্বীরা যদি এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা আর সুস্থ থাকবে না, কারণ এই এলাকাতে ইসলাম অলরেডি গরিব হতে চলেছে। বুঝেন নাই? ইসলামের আইন তো মানুষ মানছে না, এটাই তো ইসলাম গরিব হওয়ার নমুনা।
যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর রহমত বরকতে পরিপূর্ণ ছিল। এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীও নিকৃষ্টতম জায়গার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো আপনাদেরকে, একটু কেয়ার করতে হবে, একটু চিন্তা করতে হবে। আলেম ওলামা যখন কথা বলবে গভীর চিন্তা করতে হবে, আসলে কথাগুলো কোথা থেকে আসছে, কি বুঝাইতে চাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছে? আপনি পৃথিবীতে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, নবীজিকে কাল হাসরে আপনার তত বেশি কাছে পাবেন। নবীজিকে কাছে না পাইলে উপায় আসেনি? কথা বলেন না কেন? আরো জোরে, উপায় আছে? নাই। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের বেচা কিনাই রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি জজ শব্দে বিচার করে ব্যারিস্টার লাগবে না? আরে আর্গুমেন্ট করার জন্য লয়ার লাগবে কিনা? আপনার আমার লয়ার, আপনার আমার ব্যারিস্টার, আপনার আমার উকিল তো আপনার আমার প্রাণের নবীজি। তো ওখানে সুসম্পর্ক রাখতে হবে না? ওখানে সুসম্পর্ক থাকলে অটো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে তিনটা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে একটা হলো বিবাহ নিয়ে আলোচনা করা, আরেকটা হলো দুনিয়া যে পরীক্ষার কেন্দ্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা, আরেকটা হলো শাহাবুদ্দিনের একটা পছন্দের ইতিহাস আছে কোরআন থেকে, ছোট্ট করে একটু গল্পটা ইতিহাসটা বলে শোনানো। তবে আজকে যেহেতু শাহাবুদ্দিনের বিবাহ উপলক্ষে গান বাদ্যযন্ত্রকে বয়কট করে আজকে যেহেতু জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেজন্য আমাকে এই জান্নাতের বাগান আজকে এই যে বিবাহ উপলক্ষে মাহফিল, এই বিবাহটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, কারণ এটা শাহাবুদ্দিনের জন্য একটা নিয়ামত এবং পরিপূর্ণ বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে না। একদিকে প্রশংসা, আরেকদিকে জিকির। কি আমাদের আমল কয়টা? মজা না? আসলে মজা বুঝলেই না মজা, মজা না বুঝলে তো কিছুই না। এই যে দেখেন আমাদের সমাজে মানুষ কি না কন্টিনিউ নামাজ পড়ে না, কিন্তু আদতে সমাজের মানুষ নামাজের পরে যে নামাজি হয়ে যে চলার কথা, এটা কি চলছে? চলে না তো। নামাজ থেকে বের হয়েই তো মিথ্যা কথা বলে ফেলে। কথা বলেন না? তার কারণ নামাজটা হয় নাই। কারণ নামাজকে যেইভাবে পড়ার কথা তিনি সেইভাবে নামাজ পড়ে নাই। ঠিক তেমনি আজকের মাহফিলে আপনি সত্যিকারের মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি 5 মিনিট বসেন, তারপরও আপনার জীবনে বড় একটা নিয়ামত বয়ে আনবে। কিন্তু আপনি যদি 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা বসে থাকেন, কিন্তু প্রেমও নাই, মানসিকতাও নেই, বসে থেকে আপনি কিছু নিতেই পারবেন না। এজন্য আমি আজকে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কারণ এই বয়ান ঈমানদার ছাড়া অন্য কারো কাছে মজা লাগবে না। এই বয়ান ঈমানদার ছাড়া কারো কাছে ভালো লাগবে না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়াটা যে একটা পরীক্ষা, এটা আপনারা জানেননি। দুনিয়াটা যে একটা পরীক্ষার কেন্দ্র, এটা আপনারা জানেননি। কথা বলে না কেন? এটা আপনারা বিশ্বাস করেন কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
الذي خلق الموت والحياة ليبلوكم এক্সাম চলতেছে, পরীক্ষা চলতেছে, মাঝখানে যে একদিকে জীবন। এতক্ষণে তার বুদ্ধি হইছে। কি হয়েছে? এতক্ষণে বুদ্ধি হয়েছে। এই চাচা ওঠেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন, এই আপনি আসেন, আসেন আসেন চাচা আসেন, আসেন। ওমা রাগ করলে কেমন হইব? আসেন, রাগ করা যাবে না চাচা। এতক্ষণ ওরার বুদ্ধি হয়েছে, বুঝছেন? ওরা বুঝে নাই। আসেন মুরব্বী চাচারা আসেন। ওমা আসেন না কেন? আপনি আসেন, আসেন এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আরো দুজন আসেন। আমি তো চিনি না, এটা অনেক আগেই তাদেরকে দেওয়া উচিত ছিল। আসেন আসেন, আরো দুজন আসেন এদিক দিয়ে। আরে ভয় পাইতেছে, ভয় পাইতেছেন? হ্যাঁ ভয় নাই, ভয় নাই, মোহাব্বত। কথা বলবেন না, দয়া করে আমার দিকে তাকান। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মাঝখানে আপনি আমি দিচ্ছি পরীক্ষা। বলেছেন কে? আর জোরে বলেন না, কে বলেছে? বন্ধু হৃদয় দিয়ে শোনেন, আমি একটু পরীক্ষায় যাই। আমার আল্লাহ বলেছে, বান্দা এই পৃথিবী তোমাদের জন্য বিপর্যয়ের জায়গা, দুঃখের জায়গা, অশান্তির জায়গা। কিন্তু এই দুনিয়াতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণাই পাও, অস্থির হইও না, কখনোই আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কে বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, এটা আপনার আমার জন্য বড় একটা পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনও দিয়েছেন, মৃত্যু দিবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জোরে জোরে কন্না, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তার মানে আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার রেজাল্ট কি সেটা বোঝার জন্য ওপারে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে আপনার আমার জন্য হলো পরীক্ষা বন্ধ। এই পৃথিবী নামক বিশাল এই ভূখণ্ডটা, এটা আপনার আমার জন্য বন্ধু একটা পরীক্ষার খাতার মতো। কিসের মতো? এই বিশাল ভূমি, এটা একটা পরীক্ষার খাতার মতো। আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম হলো আপনার আমার খাতায় লেখা। কি এই পৃথিবীটা? কি এটা? একটা খাতা। আর আপনার আমার জীবনের পথ চলা প্রত্যেকটা কর্ম হলো ওই পৃথিবী নামক খাতার মধ্যে লেখা। আর রেজাল্ট অপেক্ষা করতেছে ফিউচারে। বুঝে নিতে হবে বন্ধু। এই জন্য আপনাকে আমাকে যতই দুঃখ পাই, যতই যন্ত্রণা পাই, যত কষ্ট পাই, কখনো আপনাকে আমাকে ভেঙে পড়লে চলবে না, কখনোই আপনাকে আমাকে মৃত্যু কামনা করলে চলবে না। আমি আপনাকে মনে রাখি, আল্লাহ যখন বান্দার কল্যাণ চায় তখন বান্দাকে অসুস্থ করে দেয়। কি করে দেয়? অসুস্থ করে দেয়। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে চায় তখন বান্দার ইনকাম সোর্সের মধ্যে ফাটল ধরাই দেয়। তার মানে ইনকাম কম হবে, বেশি বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যখন ফসল বুনে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের ফসল উৎপাদন কমিয়ে দেয়। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বান্দাকে পরীক্ষা করে আমার আল্লাহ দেখে বান্দার ধৈর্য আছে কিনা। মনে রাখতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, আপনারা দেখবেন এই পরীক্ষার ক্ষেত্রে অনেকেই হেরে যায়। কি করে? অনেকে হেরে যায়।
বলে হুজুর কেমন করে হেরে যায়? আমার রাসূল বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যতই দুঃখ, আল্লাহ বলেছেন এই পৃথিবী বিপর্যয়ের জায়গা বান্দার জন্য। মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে যে আমার রাসূল বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো প্রশান্তির জায়গা। যদিও প্রশান্তির জায়গা আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, মানুষ অস্থির হয়ে, বন্ধু বিপর্যয় হয়ে, মানুষ অনেকে বিষ খেয়ে ফেলে। কথা বলে না, অনেকে বিষ খায় কি খায় না? অনেকে বিষ খায়, অনেকে নিজের বডিতে নিজে আঘাত করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। অনেকে আবার পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে, বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তার জীবন বিপন্ন করে দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনি যতই দুঃখ পান, যতই কষ্ট পান, কখনোই মৃত্যু কামনা করবেন না। আমার আল্লাহর কাছে কখনোই মৃত্যু চাইবেন না। যদি আপনি আল্লাহ বলা হন, দিন যত যাবে আপনার নেকির পাল্লায় তত বেশি নেক আমল ঢুকতে থাকবে। আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শোনো গো, এই গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো মা, আজকে কাজ কর্ম বন্ধ করে কথাগুলো একটু শোনো। এগুলো আমার কথা নয় গো বাবা, সবগুলো আমার প্রাণের নবীজির পবিত্র জবান মোবারকের কথা, হাদিস শরীফ থেকে প্রমাণিত। বন্ধু নবীজি বলেছেন, লং হায়াত তুমি কামনা করো, কারণ তুমি যদি নেককার হও, দিন যত যাবে, রাত যত যাবে, সময় যত যাবে, তোমার আমল নামায় শুধু নেক আমলই যুক্ত হতে থাকবে। বন্ধু শুধু এটাই নয় রে, আপনার আমার প্রাণের রাসূল তিনি আরো বলে দিয়েছেন, যদি তুমি অপরাধী হও, পথ চলতে চলতে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, রাতের পর রাত, বছরের পর বছর চলে গেল, হঠাৎ করে